नमस्कार बंधुरा वेलकाम टू स्निग्धास किचेन। आज আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের চিলি মাশরুম রেসিপি। তাই এটা খুব তাড়াতাড়ি আর কোনো রকম সস ছাড়াই আমি বানিয়েছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম ছোটো চামচে 2 চামচ তেল নিয়েছি আর 4 কোয়া রসুন নিয়েছি। রসুনটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তাই কেটে রসুনটা একটু নেড়ে দিয়েই তার মধ্যে পেঁয়াজ কাটাটা দিয়ে দিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা 2-3 বার নাড়ার পরেই টমেটো দিয়ে দেব। টমেটোটা আর একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে ক্যাপসিকাম দেব, যেহেতু সেটাও দিয়ে দেব। দিয়ে এইভাবে সব ভাজা করে নেব। পেঁয়াজ, টমেটো, রসুন, ক্যাপসিকাম সব ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। দেখুন সবটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর কাশ্মীরি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে ভাজা যখন অনেকটা হয়ে গেছে কষানো, তখন এর মধ্যে সিদ্ধ করা মাশরুমটা দিয়ে দেব। আর এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে এইভাবে আমি মাশরুমটা বানিয়ে নেব। দেখুন খুব টেস্টি এই চিলি মাশরুম, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদের যদি পছন্দ হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর যদি ভালোভাবে দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে এটা ছাড়া আছে, আপনারা দেখে নিয়ে এটা বানাতে পারেন। এটা ভীষণ টেস্টি আর কোনো রকম সস নেই, যেহেতু এটা ভীষণ ভালো খেতে হয়েছে। যারা সস পছন্দ করেন না তারা একবার এটা বানিয়ে দেখুন, মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। চলি বন্ধুরা।